আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ফসফরাস এই ধরনের উপাদানগুলোর অভাবে বাছুর সাধারণত মাটি খায়। আসসালামু আলাইকুম। গত জানুয়ারি 6 তারিখে আমাদের এই বাছুরটা আর কি জন্মগ্রহণ করছে। তো বাছুর জন্মের পর আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের বাড়ির সামনে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, তো ওখানে আমরা বাছুর ছেড়ে দিয়ে রাখি। এখন বাছুর গরুর একটা কমন সমস্যা, প্রায় বাছুরের এটা দেখা যায়, সেটা হচ্ছে যে বাছুর মাটি খায় কিংবা ময়লা আবর্জনা খায়, যার কারণে দেখা যায় যে বাছুর পাতলা পায়খানা করে। আপনাদের একটু দেখাই, আমাদের এই বাছুরটা এত পরিমাণ পাতলা পায়খানা করতেছিল, একদম পানির মতো। তো ঠিক আছে, তারপরে আমি একটু ট্রিটমেন্ট দেই, আমি একটু প্রাথমিক চিকিৎসা দিছিলাম, সেটা হচ্ছে যে বায়োগাট পাউডার খাওয়াইছিলাম। খাওয়ানোর পর আমাদের এই বাছুরটার খুব একটা মানে উন্নতির দিকে যায়নি। তারপরে আমি স্থানীয় একজন চিকিৎসক, পশু চিকিৎসক, ওনার কাছ থেকে পরামর্শ নেই। নেওয়ার পর আমি ডাইরোভেট, অর্থাৎ আপনাদের একটু দেখাই, এটা আমি ডাইরোভেট, এটা হচ্ছে ম্যাট্রোনিটাজল গ্রুপের একটা ঔষধ। এটা অ্যান্টিবায়োটিক। আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পূর্বে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে খাওয়াবেন। তো আপনাদের এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রায় বাছুরের দেখবেন যে আপনার মাটি খায়, ময়লা আবর্জনা খায়। এটা সাধারণত গরুর দুইটা কারণে হয়। একটা হচ্ছে যে কৃমিনাশকের জন্য, কৃমির জন্য আর কি। যদি আপনি কৃমিমুক্ত সঠিক সময় না করেন গর্ভ অবস্থায় গাভীকে, তাহলে বাছুরের এই সমস্যাটা হয়। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক, কোপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ফসফরাস এই ধরনের উপাদানগুলোর অভাবে বাছুর সাধারণত মাটি খায়। তো আমরা আগে এই যে জিঙ্ক, কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, ফসফরাস এই উপাদানগুলোর অভাব পূরণের আগে আমাদের এই বাছুরটা পাতলা পায়খানা করতেছে, এটা ভালো করা আমাদের এখন মেন কাজ আর কি। তো আমরা এই কাজটা এখন করব। তো সেজন্য আমরা কি চিকিৎসা দিচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি। তো আমরা এই ডাইরোভেট ট্যাবলেটটা অর্ধেকটা নিছি। এটা প্রতি 50 কেজির জন্য একটা বোলাস দিতে হয়। তো আমাদের এই বাছুরটার 25 কেজি, 20 থেকে 25 কেজির মতো ওজন হবে। তো আমরা অর্ধেকটা গোলাই নিছি এই বোতলের মধ্যে। এখন এটা আমরা খাওয়াই দিব, পাশাপাশি আর কি খাওয়াচ্ছি সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এই যে আমরা এই বাছুরটাকে এটা খাওয়াই দিচ্ছি। এরকম সরু বোতল দিয়ে খাওয়ালে শ্বাসনালীতে যাওয়ার ভয়টা আর কি থাকে না। এই যে খাওয়ানো শেষ। এখন এর পাশাপাশি আমরা এই যে বায়োগাট খাওয়াচ্ছি, এটা প্রোবায়োটিক আর কি। এটা গরুর বদহজম, গরুর মুখের রুচি বৃদ্ধি এসবের জন্য কাজ করে আর কি। আমরা গতকালকে রাতের দিকে আর কি, গতকাল সন্ধ্যার দিকে আমরা বায়োগাটের হাফ প্যাকেট খাওয়াই দিছিলাম, বাকি অর্ধেকটা আজকে খাওয়াই দিচ্ছি। আমাদের এই বাছুরটার যতদিন পর্যন্ত এই পাতলা পায়খানা ভালো হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা মানে বেঁধে রাখবো, মানে এর আর ছেড়ে দিব না। কারণ ও ছেড়ে দিলে মাটি খাচ্ছে, আর মাটি খাইলেই মনে করেন যে পাতলা পায়খানা করতেছে। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের দ্রুত এই বাছুরটাকে সুস্থতা দান করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।